भारत का तकाज़ा ये है कि जो अहमियत मुसलमान के गुस्ल होती है नमाज अदा करने के वास्ते, अल्लाह के पास वो अहमियत मुसलमान के कुरान को रखने की है, इबादत के अदा करने। दोनों में खुदा असल जो गलत करता है वो जाहिल। जो अहमियत आपके अपने बदन को हदीस अकबर से बात करने की है, जो खुद अल्लाह के पसंद वही अहमियत। अगर पानी निकला तो तयम्मुम से आपके बदन का जाहिर तयम्मुम से बात हो जाएगा, लेकिन बदन के अंदर का खून जो है वो किसी शक्ल से बात नहीं होगा जब तक उसका हलाल हो जाता। मुसलमान हलाल रोजी तलाश करने में इतना माल खर्च नहीं करता और इतनी कोशिश नहीं करता जितना इस वक्त काफिर मुसलमान को हलाल खिलाने में माल भी खर्च कर रहा है, कोशिश नहीं कर रहा। আজকের হজরতজির বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভয়েস রেকর্ড অস্পষ্টের কারণে অস্ট্রেলিয়ার ইস্তেমার হজরতজি বয়ানের শুধু বাংলা অনুবাদ দেওয়া হলো। যারা শুধু উর্দু অংশ শুনতে চান তাহারা কমেন্ট বক্স লিঙ্ক থেকে শুনে নিলে ভালো হয়। হজরতজি বলেন, আর্জ করার উদ্দেশ্য হল যে মুসলমানের পবিত্রতা রক্ষা করা ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ যেমন আল্লাহ তাআলার কসম মুসলমানের নামাজের ভেতরে পবিত্রতা রক্ষা করা জরুরি, কারণ দুজনেই অপবিত্র হওয়ার জন্য কাজ করে। কসম তো শুধু বলার মধ্যেই শেষ হয়ে যায়, চাই তা মিথ্যাই হোক, কিন্তু শরীরের পবিত্রতা রক্ষা করা, হাদিসে আকবার, গোসল ফরজ হওয়া থেকে নিজেকে পবিত্র রাখা আল্লাহ তাআলার কসম রক্ষা করার মতোই জরুরি। পানি দিয়ে তো শুধু আপনার শরীরের বাহ্যিক অংশ পবিত্র হবে, কিন্তু শরীরের ভেতরের রক্তও অপবিত্র হয়ে যায় যতক্ষণ না হারাম খাবার শরীরে প্রবেশ করে। মুসলমান তার হালাল রুজি উপার্জনের জন্য ততটা চেষ্টা বা অর্থ খরচ করে না যতটা একজন কাফের একজন মুসলমানকে হারাম খাওয়ানোর জন্য চেষ্টা বা অর্থ খরচ করে। এই কথাটি বোঝার চেষ্টা করুন। মুসলমানের লোকমা খাবার অপবিত্র নয়, তবে লোকমা কোথায় যাচ্ছে সেটাই হলো আসল কথা। লোকমা তো হালাল, কিন্তু এই লোকমা যখন পেটে যায় তখন তা থেকে অপবিত্র চিন্তা জন্ম নেয়। এর কারণ কি হতে পারে? আসহাবে কাহাফের ঘটনা দেখুন। তারা গুহায় থেকে নিজেদের জন্য খাবার আনতে একজনকে পাঠিয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছিল, তুমি পুরো শহরে খোঁজ নাও যে সবচেয়ে মুত্তাকি বা খোদাভীরু বা পরহেজগার খাবার প্রস্তুতকারী কে। চিন্তা করুন, পুরো শহরের মধ্যে সবচেয়ে হালাল এবং পবিত্র খাবার খোঁজ করা কতটা জরুরি। আজকাল ইহুদি ও খ্রিস্টানরা তাদের মূর্তি পূজার দিকে যেমন ঝুঁকে আছে, ঠিক তেমনই তারা গুনাহের দিকেও ঝুঁকে আছে। আর তাদের এই প্রবণতা থেকে দুনিয়াবি খোদার কসম, যদি মুসলমান নিজেকে বাঁচাতে চায় তবে আরামের জীবন ত্যাগ করতে হবে। আমি আর্জ করতে চাই, এর একটা উদাহরণ দিচ্ছি। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর একটি ঘটনা আছে। তিনি ক্ষুধার্ত ছিলেন। একজন মহিলা তার জন্য দুধ নিয়ে এলো। তিনি দুধ পান করলেন। দুধ পান করার পর তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই দুধ কোথা থেকে পেলে? মহিলা বলল, আমি এক গোত্রের অসুস্থ ব্যক্তির জন্য ঝাড়ফুঁক করেছিলাম, তার বিনিময়ে তারা আমাকে এই ছাগল উপহার দিয়েছে, এই দুধ সেই ছাগলের। হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে আঙ্গুল গলার ভেতরে ঢুকিয়ে বমি করে সব দুধ বের করে দিলেন এবং বললেন, এই দুধ আমার গলার নিচে নামেনি। কোরআনের একটি আয়াত আছে, তোমরা যদি আল্লাহর কাছ থেকে নেক আমল কবুল করাতে চাও তবে নিজের হালাল রুজি এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করো। আল্লাহু আকবার। সুদ মুসলমানদের এমনভাবে আঁকড়ে ধরেছে, মুসলমানরা হারামের দিকে ঝুঁকছে। আল্লাহর ঘোষণা হলো হারাম সুদ খাওয়া হারাম, কিন্তু মুসলমানরা অপেক্ষা করছে কবে তারা সুদ খেয়ে হারাম কাজে লিপ্ত হবে। বলুন, এই হারাম থেকে মানুষ কিভাবে বাঁচবে যখন তাকে চারপাশ থেকে আঁকড়ে ধরা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মদ, জিনা, চুরি, গীবত, মিথ্যা অপবাদ, দুনিয়ার বড় বড় গুনাহের চেয়েও বড় গুনাহ হলো সুদ খাওয়া। সুদ খাওয়ার মতো গুনাহকারী যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করছে। নিয়ামতের উদ্দেশ্য ও আল্লাহর পরীক্ষা, এগুলো সব মৌলিক বিষয়, কিন্তু আসল প্রয়োজন হল বাকি জীবনটা যেন সৎকর্মে ব্যয় হয়, বাকি জীবনটা যেন সৎকর্মে ব্যয় হয়। আমরা দুনিয়াকে উপায়োপকরণ হিসেবে নিয়েছি যাতে আমরা পুরনো রোজগারের মধ্যেও তোমাদের পরীক্ষা করতে পারি। আল্লাহ তাআলা বিশ্বজগৎকে উপায়োপকরণ দিয়ে পূর্ণ করেছেন, এজন্য যে জীবিকার উপকরণ এবং বিলাসের উপকরণ, এই দুটোর উদ্দেশ্য হল আমরা দেখতে চাই যে তোমরা আমাদের কতটা মনে রাখো। আম্বিয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা উপকরণ দিয়ে পরীক্ষা করেন যে তারা এই উপকরণে আমাদের কতটা মনে রাখেন। আল্লাহু আকবার। যখন নবীদের উপকরণের মধ্যে পরীক্ষা হয়, বিলাসের উপকরণ এবং জীবিকার উপকরণ উভয় ক্ষেত্রেই, প্রয়োজনের উপকরণের ক্ষেত্রেও নবীদের পরীক্ষা হয় যে তারা কতটা মনে রাখেন। যারা আল্লাহকে এত বেশি মনে রাখেন, যখন তাদেরও পরীক্ষা হচ্ছে
তাহলে চিন্তা করুন আমাদের পরীক্ষা কেন হবে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাকে বহু উপায় উপকরণ দিয়েছিলেন। একটি বিষয় হল এই দেখা যে এই উপকরণের মধ্যে তারা আমাদের কতটা মনে রাখেন। আরেকটি হল এই দেখা যে যখন আমি তাদের সফল করি তখন তারা এই সাফল্যকে কার দিকে সম্পৃক্ত করে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে প্রচুর উপায় উপকরণ দিয়েছিলেন। একজন নেক সুস্থ মস্তিষ্কের মানুষ এটাই ভাবে যে আমার উদ্দেশ্য নেক, এবং নেক উদ্দেশ্য তো আল্লাহর সাহায্য হবেই, কারণ আল্লাহই তো সাহায্যকারী। সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন যে তার 100 জন বিবি থেকে 100 জন আল্লাহর পথের মুজাহিদ জন্ম নিক তার নিজের সন্তান হিসেবে। আল্লাহু আকবার! ভেবে দেখুন বিশ্ববাসীর কি চিন্তা আর নবীদের কি চিন্তা। 100 জন স্ত্রী থেকে এক সময় সহবাস করে চিন্তা করে দেখুন তাদের মধ্যে কি শক্তি ছিল। দেখুন শুধু এতটুকু কথা, আপনার কাছে যত বেশি উপকরণ থাকুক, আল্লাহ তাআলার এই বড় বড় উপকরণের মধ্যেও আল্লাহকে এভাবে মনে রাখুন যে নিজেদের ইচ্ছাকে তার চাওয়ার উপর স্থগিত রাখুন। দুটি উদাহরণ আপনার সামনে পেশ করছি, একটি সুলাইমান আলাইহিসসালামের জন্য, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং উভয়ের উদ্দেশ্যই কল্যাণ, উভয়ের উদ্দেশ্যই কল্যাণের ইচ্ছা। সুলাইমান আলাইহিসসালামকে আমি বলেছি যে তিনি চেয়েছিলেন তার 100 জন বিবি থেকে 100 জন মুজাহিদ জন্ম নিক তার নিজের সন্তান হিসেবে। আল্লাহু আকবার! ভেবে দেখুন বিশ্ববাসীর কি চিন্তা আর নবীদের কি চিন্তা। 100 জন স্ত্রী থেকে এক সময় সহবাস করে চিন্তা করে দেখুন তাদের মধ্যে কি শক্তি ছিল। দেখুন শুধু এতটুকু কথা, আপনার কাছে যত বেশি উপকরণ থাকুক, আল্লাহ তাআলার এই বড় বড় উপকরণের মধ্যেও আল্লাহকে এভাবে মনে রাখুন যে নিজেদের ইচ্ছাকে তার চাওয়ার উপর স্থগিত রাখুন। দুটি উদাহরণ আপনার সামনে পেশ করছি, একটি সুলাইমান আলাইহিসসালামের জন্য, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং উভয়ের উদ্দেশ্যই কল্যাণ, উভয়ের উদ্দেশ্যই কল্যাণের ইচ্ছা। সুলাইমান আলাইহিসসালামকে আমি বলেছি যে তিনি চেয়েছিলেন তার 100 জন বিবি থেকে 100 জন মুজাহিদ জন্ম নিক, কিন্তু তার মনে ছিল যে আল্লাহর সাহায্য তো আছেই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হবে, তিনি ভুলে গেলেন। ফলে 100 স্ত্রীর একজন থেকেও সন্তান জন্ম নিল না, অর্থাৎ 99 জন নারীর গর্ভধারণই হলো না, আর একজনের গর্ভধারণ হলেও তা একটি অপূর্ণ সন্তান জন্ম দিল। চিন্তা করুন যদি আমার ভাই সুলাইমান ইনশাআল্লাহ বলে দিতেন তাহলে সব স্ত্রী থেকে 100 জন মুজাহিদ জন্ম নিত। শুধু এতটুকু কথা আমি কিছু বলতে চাই, যখন মুসলমানের হাতে উপকরণ আসে তখন মুসলমান বলে আল্লাহ এই কাজের হুকুম দিয়েছেন, অতএব আল্লাহ যখন উপকরণ দিয়েছেন তখন কাজ তো হবেই। অর্থাৎ তারা উপকরণ পেয়ে যায়, তারা বলে যে আল্লাহ এই কাজের হুকুম দিয়েছেন, অথচ আল্লাহ উপকরণ এই জন্যই দেন যে আল্লাহ আপনার কাজ করাতে চান। আল্লাহ উপকরণ এজন্য দেন যে আল্লাহ আপনার পরীক্ষা নিতে চান। আমি বলেছি প্রথম পরীক্ষা হলো আমরা কতটা মনে রাখি, দ্বিতীয় পরীক্ষা হলো এই উপকরণ দিয়ে যখন কাজ শেষ করি তখন এই ফলাফলকে কার দিকে সম্পৃক্ত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুশরিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে কাল আমি বলে দেব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখানে সন্তান জন্ম নিল না, আর সেখানে ওহী আসা 1 মাসের জন্য বন্ধ হয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন বলছো যে কাল বলে দেব, ইনশাআল্লাহ কেন বললে না? অনেক মানুষ আছে যারা দাওয়াত, ইবাদত, জিকির বা তিলাওয়াতের ব্যাপারে একটি কথা শিখে রেখেছে। তারা বলে দোয়া করুন আল্লাহ যেন তৌফিক দেন। যেমন ধরুন একজন ধনী মানুষ, তার অনেক সম্পদ আছে কিন্তু সে জাকাত দিচ্ছে না। জাকাত দিতে বললে সে বলে দোয়া করুন আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, অথচ তার কাছে সম্পদ আছে, সে চাইলেই জাকাত দিতে পারে। একজন মানুষ সুস্থ, তার হাত পা সব ঠিক আছে, কিন্তু সে নামাজ পড়ছে না। তাকে নামাজ পড়তে বললে সে বলে দোয়া করুন আল্লাহ যেন আমাকে নামাজের তৌফিক দেন। আরেকজন মানুষের সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু হজ করছে না। তাকে হজ করতে বললে সেও একই কথা বলে, দোয়া করুন আল্লাহ যেন আমাকে হজের তৌফিক দেন। কেউ কেউ বলে দোয়া করুন আল্লাহ যেন আমাকে দ্বীন শেখার বা কোরআন তিলাওয়াত করার তৌফিক দেন। যে ব্যক্তির দাড়ি নেই সে বলে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুন্নতের ওপর চলার বা দাড়ি রাখার তৌফিক দেন। এই যে সবাই বলে তৌফিক দিন, আল্লাহর কসম এটা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দেওয়া। কেন? কারণ আল্লাহ তো তাকে তৌফিক দিয়েই রেখেছেন। অনেকে মনে করে আমল করাটাই হলো তৌফিক। না, এটা ভুল ধারণা। বরং আমল করার উপকরণ বা সামর্থ্য থাকাটাই হলো তৌফিক, আর আমল করাটা হলো সেই তৌফিকের ব্যবহার।
যেমন আল্লাহ একজনকে ধনী করেছেন, তার কাছে সম্পদ আছে, আল্লাহ তাকে জাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, এটাই তৌফিক। এখন সে যদি জাকাত না দেয় এবং বলে আল্লাহ তৌফিক দেননি, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, কারণ আল্লাহ তাকে তৌফিক অর্থাৎ সম্পদ দিয়েই রেখেছেন। যার শরীর সুস্থ তাকে আল্লাহ নামাজ পড়ার বা হজ করার তৌফিক অর্থাৎ শারীরিক ও আর্থিক সামর্থ্য দিয়েই রেখেছেন। যার চোখ ভালো তাকে কোরআন পড়ার তৌফিক দিয়েই রেখেছেন। যার মুখে দাড়ি গজানোর ক্ষমতা আছে তাকে আল্লাহর দাড়ি রাখার তৌফিক দিয়েই রেখেছেন। তাই যাদের কাছে কোনো আমল করার সামর্থ্য আছে তাদের জন্য এটা বলা ভুল যে আল্লাহ তৌফিক দেননি। আল্লাহ তো তৌফিক দিয়েছেন। এখন বান্দার কাজ হলো সেই তৌফিককে কাজে লাগিয়ে আমল করা। যদি আমি আমল না করি তবে আমি বলতে পারি না যে আল্লাহ তৌফিক দেননি। এটা আমার ভুল, এটা আমার অলসতা। হযরতজি শেষে বলছেন, যেমন আল্লাহর অন্যান্য হুকুম নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো পালন করা ফরজ এবং এগুলো ছেড়ে দিলে যেমন শাস্তির ভয় আছে, ঠিক তেমনি দাওয়াতে ইলাল্লাহ বা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার কাজটাও আল্লাহর আদেশ। এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। অন্য ফরজ কাজ ছেড়ে দিলে যেমন আযাব আসে, দাওয়াতের কাজ ছেড়ে দিলেও আল্লাহর আযাবের ভয় আছে। কেন দাওয়াতের কাজ থেকে বের হওয়া জরুরি? বের হওয়া এজন্য জরুরি যে আমলি দিন কেবল কথা শোনার মাধ্যমে শেখা যায় না। আমলি দিন পেশ করার জন্য আল্লাহর কসম কোনো মাধ্যম নেই, কোনো কিতাব, কোনো কলম, কোনো লেখা, কোনো বয়ান, কোনো লিফলেট, কোনো টেপ, কোনো তত্ত্ব, কোনো কারণ। আল্লাহর কসম, আমলি দিন পেশ করার জন্য কোনো মাধ্যম নেই, না কেউ পেশ করতে পারে। দিনই তথ্য হতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে আপনি আপনার আমল দিয়ে দিন পেশ করুন, আপনার চরিত্র দিয়ে দিন পেশ করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া হতো এটা দেখার জন্য যে তিনি নবী কিনা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধৈর্য ও সহনশীলতা দিয়ে এটা প্রমাণ করতেন যে তিনি নবী এবং তিনি দাওয়াতের জন্য কষ্ট সহ্য করছেন। এটা খুবই স্পষ্ট কথা যে দায়ীর ধৈর্য মজলুমের হেদায়েতের কারণ হয়। এবং এই কথা মনে রাখুন আপনারা যে দায়ীর যে ধৈর্য তা কেবল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতিতেই আছে। অন্য কোনো দাওয়াতের পদ্ধতিতে না সেই কষ্ট আছে, না সেই ধৈর্য আছে, না সেই জটিলতা আছে। সব জটিলতা এবং সব কষ্ট কেবল সেই দাওয়াতের পদ্ধতিতে আছে যে দাওয়াতের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের শিখিয়েছেন। কোরআন এই কথা বলে যে দ্বীনের সাহায্যকারীদের আল্লাহ সাহায্য করবেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন যে দিনদার হওয়া দ্বীনের সাহায্যকারী হওয়া নয়। দিনদার তো সবাই হতে পারে, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা, জিকির করা, তেলাওয়াত করা, ইবাদত করা সব দিনদারের কাজ। কিন্তু দ্বীনের সাহায্যকারী হওয়া আর দিনদার হওয়া এক নয়। দিনদার হওয়া মানে নিজের জন্য দিন পালন করা, আর দ্বীনের সাহায্যকারী মানে দ্বীনের জন্য কাজ করা, দ্বীনের প্রসারে সাহায্য করা। কোরআন এই আয়াতের মাধ্যমে এটাই বুঝিয়েছে, যদি তোমরা বের না হও তবে আল্লাহ তাআলা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আমি আজকে বলছি, মুসলমান দ্বীনের কাজ ছেড়ে দিয়ে যে ধরনের আযাব নিজের ওপর ডেকে এনেছে, সেই আযাবগুলোকে মুসলমান এই দৃষ্টিতে দেখছে না। আমি বিনীতভাবে আরজ করছি যে মুসলমানকে দ্বীনের কোনো কাজ করতে বাধা দেওয়া এটা আযাবেরই একটি রূপ। যদি মুসলমান কোনো হারাম কাজ করতে বাধ্য হয়, এটা আযাবেরই একটি রূপ। যদি মুসলমান পরাজিত হয়, এটা আযাবেরই একটি রূপ। যদি মুসলমান লাঞ্ছিত হয়, এটা আযাবেরই একটি রূপ। নানা রকমের আযাব আজ মুসলমানের উপর আসছে, এটা আযাবেরই রূপ। মানুষ এটা ভেবে নিশ্চিন্ত হয়ে যায় যে মুসলমানদের সাথে এই অবস্থা সব সময় ছিল। না, আমি অবাক হয়ে এই ধারণা থেকে বলছি, যখন আসল কথা হলো যে অবস্থা গুনাহের কারণে আসে তা সাহাবায়ে কেরামের অবস্থার মতো নয়। সাহাবায়ে কেরামের ওপর যখন বিপদ আসতো তখন তা আসতো আনুগত্যের সাথে। আমি একটি মৌলিক কথা বলেছি যে আল্লাহ তাআলার গায়বী সাহায্য দ্বীনের সাহায্যকারীদের সাথেই থাকে। এর জন্য আমি একটি ঘটনা শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে পায়খানা প্রস্রাব বাইরে গেলেন। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আড়াল বা দেয়াল খুঁজছিলেন যেখানে তিনি প্রয়োজন সারতে পারেন, কিন্তু খোলা ময়দানে কোনো আড়াল পাওয়া গেল না, কোনো জায়গা পাওয়া গেল না। তবে সেখানে দুটি গাছ ছিল যাদের কাণ্ডগুলো বেশ পাতলা ছিল এবং সেই গাছগুলো একে অপরের থেকে বেশ দূরে ছিল। একটি গাছ পূর্ব দিকে আর একটি পশ্চিম দিকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও ওই দুই গাছকে বলো যে আমি পেশাব করব। তোমরা দুজন নিজের জায়গা থেকে সরে এসে একে অপরের সাথে মিশে যাও, যাতে আড়াল তৈরি হয় এবং আমি তার আড়ালে পেশাব করতে পারি। জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং গাছগুলোকে বললেন, তোমরা এদিকে এসো, ওদিকে এসো। তখন দুটি গাছই নিজের জায়গা থেকে চলে এলো এবং তাদের কাণ্ডগুলো একে অপরের সাথে মিশে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ নিলেন এবং প্রয়োজন সারলেন। তারপর তিনি ফিরে গেলেন। তিনি বললেন, যাও গাছগুলোকে বলো যে আমার প্রয়োজন শেষ হয়েছে, এখন তোমরা নিজের জায়গায় ফিরে যাও। জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়ে গাছগুলোকে বললেন, তোমরা ফিরে যাও। তখন গাছগুলো আবার নিজের জায়গায় ফিরে গেল। এই যে গাছটির হেঁটে আসার ঘটনা, তা আজকের দিনের জন্যই বলা হয়েছে বা ঘটেছে। একইভাবে গাছটির হেঁটে আসার উদ্দেশ্য ছিল একজন কাফেরকে এটা বোঝানো যে হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর রাসূল এবং আল্লাহ এক, তিনি তার নবী। এটা বোঝানোর জন্য গাছটি হেঁটে এসেছিল এবং আপনাদের এই শিক্ষা দেওয়ার জন্য গাছটি হেঁটে এসে সাক্ষ্য দিয়েছিল। আরেকটি ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, আপনারা ক্লান্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্লান্ত ছিলেন। তিনি জোহরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার আগে তিনি এতটাই ক্লান্ত ও ঘুমে আচ্ছন্ন ছিলেন যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল। তিনি নড়াচড়া করতে পারছিলেন না, পাছে রাসূলের ঘুমে ব্যাঘাত ঘটে। কুরআনের হুকুম হলো, নবী যখন ডাকেন তখন সাথে সাথে জবাব দাও, সব কাজ ফেলে হাজির হও। কিন্তু এখানে রাসূল ঘুমাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জাগাননি, তাকে ডাকেননি যে আমার আসরের নামাজ পড়তে হবে, সময় চলে যাচ্ছে। আপনারা হলে হয়তো মাথা সরিয়ে নিতেন বা অন্য কারো কোলে মাথা রাখতে বলতেন, কারণ নামাজ পড়তে হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজ কাজা হয়ে গেল। সূর্য ডুবে যেতে লাগল। আলীর চোখ দিয়ে পানি পড়ল। হায়, আমার আসর কাজা হয়ে গেল। তখনই রাসূলের চোখ খুলল। তিনি দেখলেন আলী কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি আসর পড়নি? আলী বললেন, না আল্লাহর নবী, আজ আমার আসর কাজা হয়ে গেছে, আপনাকে আরাম দেওয়ার জন্য। রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, তোমার বান্দা আলী তোমার নবীর আরামের জন্য নিজের কোল পেশ করেছিল আর তার আসর কাজা হয়ে গেছে। সূর্যকে ফিরিয়ে দাও যেন আলী আসরের নামাজ পড়তে পারে। আল্লাহ তাআলা বলেন, কিছুক্ষণের মধ্যেই ডুবে যাওয়া সূর্য আবার ফিরে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করলেন। তারপর সূর্য আবার ডুবে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সব কাজা আদায় হলো। এখানে একটি বিশেষ বিষয় হলো, নবীর শারীরিক আরামের জন্য এই মহাবিশ্বের নিয়মকে পরিবর্তন বা বশীভূত করা হয়েছে, অথচ নবীর আগমনের মাকসাদ না শোনা, না ইস্তিনজা, না পানাহার। নবীর আগমনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর দিকে ডাকা। যখন নবীর শারীরিক আরামের জন্য কায়নাতকে পরিবর্তন বা বশীভূত করা যায়, তাহলে নবীর মাকসাদ বা দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ কত বড় সাহায্য করবেন। আমাদের মধ্য থেকে সেই ফিকির বা চিন্তা এখন বিলুপ্ত হয়ে গেছে। অনেকে বলে ঘুরে ঘুরে দাওয়াত দেওয়ার জামানা তখন ছিল যখন এই আধুনিক যন্ত্রপাতি ছিল না। এরা সব পাগল। এদের চেয়ে বড় গাধার কেউ নেই যারা মনে করে এই নোংরা মোবাইলগুলো দিনের কথা প্রচারের জন্য ইহুদি খ্রিস্টানদের আবাদকে যথেষ্ট মনে করছে। নবীর দাওয়াতের তরিকাকে ইহুদি খ্রিস্টানদের যন্ত্রপাতির সাথে তুলনা করা হচ্ছে। যে কাজের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে জখম হয়েছে, আপনারা ইহুদি খ্রিস্টানদের বানানো মেশিন দিয়ে দিনের কথা ছড়িয়ে দিয়ে বলছেন আমরা তবলিগের কাজ করছি। এটা লজ্জার বিষয়। হাদিসে আছে 3টি জিনিসের মাধ্যমে পরিবর্তন আনা জরুরি: হাত, জবান মানে জিহ্বা, এবং কলব মানে অন্তর। দিনের সাহায্য হলো মুসলমান অন্যায়ের পরিবেশ খতম করার জন্য হাত দিয়ে চেষ্টা করবে, কাউকে মহব্বত বুঝিয়ে জবান দিয়ে দাওয়াত দেবে। ইমানের অস্তিত্বের আলামতও হলো দাওয়াত, আর ইমানের বাড়া কমার কারণও হলো দাওয়াত। ইমানের দুর্বলতম স্তর হলো আপনি অন্যায়কে দেখে অন্তরের দোয়ার মাধ্যমে তা পরিবর্তনের চেষ্টা করবেন। যদি আপনি এটাও না করেন, তবে হাদিস অনুযায়ী আপনার অন্তরে সরিষা পরিমাণ ইমানও নেই। আল্লাহ রাস্তায় বের হওয়া এমন একটি আমল যে এতে দেরি করার ব্যাপারে কোরআন আযাবের ধমকি দিয়েছে। সাহাবারা যখন ভাবলেন যে এতদিন ইসলাম দুর্বল ছিল, মুসলমান কম ছিল, ইসলামের সাহায্যকারীও কম ছিল, তাই আমরা সব ব্যবসা বাণিজ্যর, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফিরতে থাকলাম। আমরা নবী ও উম্মতের চাহিদার দিকে তাকিয়ে নিজেদের ঘর বা ব্যবসা কিছুই দেখিনি। এর ফলে আমাদের ব্যবসার মাধ্যমগুলো নষ্ট হয়ে গেছে এবং চাষাবাদের মাধ্যমগুলো শেষ হয়ে গেছে। কিন্তু এখন এত ঘোরার পর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, শক্তিশালী হয়েছে, ইসলাম সম্মান লাভ করেছে এবং ইসলামের সাহায্যকারী অনেক হয়েছে। মুসলমানের সংখ্যা বেড়েছে এবং ইসলাম শক্ত ভিত্তি পেয়েছে।
এবং তারা এটাও বলেন, যা সেই আয়াতের তাফসির এবং সাহাবাদের কথায় পাওয়া যায়, যে এখন আর বের হবার কোনো জরুরি অবস্থা নেই, কোনো বিপদ বা যুদ্ধের সম্ভাবনা নেই, অস্ত্র জমা দেয়া হয়েছে, কিতাল বা লড়াই শেষ হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এখন আর কোনো বিপদের আশঙ্কাও নেই। তাই যদি আমরা কিছু সময় মদিনায় অবস্থান করে আমাদের ব্যবসা বাণিজ্য দেখি, চাষাবাদের অবস্থা সামাল দিই এবং ঠিকঠাক করি, তবে ক্ষতি কী? মূলত তারা এই ইচ্ছা করেছিলেন যে মদিনায় অবস্থান করে নিজেদের দিনের বাকি কাজ করবেন। এদিকে দুই আনসার এই পরামর্শ করলেন, আর ওদিকে সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, এবং তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। অর্থাৎ আল্লাহর রাস্তায় ঘোরাফেরার ক্ষেত্রে আল্লাহর রাস্তায় বের হতে দেরি করো না এবং এ পথে মাল খরচ করতে কার্পণ্য করো না, অন্যথায় তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দেবে। মুফাসসিরগণ বলেন, ধ্বংস বা হালাকত এটাই ছিল যে আমরা ঘরে বসে থাকব, আল্লাহর রাস্তায় ফিরব না, এটাই ছিল প্রকৃত ধ্বংস। এখানে ইনফাক মুফাসসিরদের কথা উদ্ধৃত করছি। এখানে ইনফাক মানে জাকাত নয়, হজ নয়, কিংবা বিধবা, এতিম বা মিসকিনদের জন্য খরচ করাও নয়। এখানে ইনফাক বলতে শুধুমাত্র আল্লাহর রাস্তায় বের হওয়ার খুরুজের জন্য খরচ করা বোঝানো হয়েছে। কারণ তারা তো এটা বলেননি যে তারা ইনফাক করবেন না বা কোথাও মাল খরচ করবেন না। তারা শুধু বলেছিলেন যে কিছু সময় মদিনায় থাকবেন, মাল খরচ করবেন না, এমন কোনো কথা ছিল না। কিন্তু কোরআন এখানে সরাসরি বের হওয়ার হুকুম না দিয়ে ইনফাকের হুকুম দিয়েছে, এটা বোঝানোর জন্য যে এই রাস্তায় বের হও এবং মাল নিয়েই বের হও, নতুবা ধ্বংস হয়ে যাবে। আর এই আয়াতকে জাকাতের সাথে বা এতিমদের জন্য খরচের সাথে সম্পর্কিত করা হয়নি। তারা শুধু বলেছিলেন যে কিছু সময় মদিনায় থাকবেন, মালের ব্যাপারে কোনো কথাই ছিল না। আল্লাহ পরিষ্কারভাবে বললেন, এবং আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ আল্লাহ রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এবং মাল খরচ করার ক্ষেত্রে কখনো দেরি করো না, অন্যথায় তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবে। আমার বন্ধুরা, সবাই এই কথাটি মনে রাখবেন যে খুরুজ বা বের হওয়া এখন এই দাওয়াতের ফরজের কিওয়াম বা ভিত্তি। কিওয়াম বলা হয় এমন জিনিসকে যার ওপর কোনো কিছুর অস্তিত্ব নির্ভর করে, যা ছাড়া সেই জিনিস বাকি থাকতে পারে না। আমি কসম খেয়ে আপনাদের বলছি, আল্লাহর কসম, খুরুজ ছাড়া ইসলাম টিকে থাকবে না। আপনারা যদি এটাকে অতিরঞ্জন বা গুলু বলেন, তবে এটা আপনাদের বোকামি এবং অজ্ঞতার লক্ষণ। আপনারা যদি এটাকে বাড়াবাড়ি মনে করেন, তবে তা আপনাদের মূর্খতার পরিচায়ক। আমি তো কসম ছাড়াই বলছি, কিন্তু আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম খেয়েছিলেন, বারবার কসম খেয়েছিলেন, যার ওপর পরে সাহাবাদের ইজমা বা ঐক্যমত হয়েছিল। তার একটি কসমই পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি বলতে চাই, যদি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু মদিনা থেকে জামাত বের না করতেন, তবে পৃথিবীতে আল্লাহকে সিজদা করার মতো কেউ অবশিষ্ট থাকত না। আপনারা কি একে বাড়াবাড়ি বলবেন? ইসলামের টিকে থাকা নির্ভর করে নকল বা চলাফেরার উপর। ইসলাম জীবন্ত হয়েছে ঘুরে ঘুরে। যদি ইসলামের টিকে থাকাই চলাফেরার উপর নির্ভরশীল না হতো, তবে আল্লাহর রাস্তায় বের হতে দেরি করার কারণে আযাবের হুমকি আসত না। আমি আপনাদের এই কথাটিই বোঝাচ্ছে। যখন বের হবার ব্যাপারে আযাব, আয়াতটি পরিষ্কার। আমার কাছে জিজ্ঞাসা করুন, রাস্তায় বের হতে অবহেলা করা আল্লাহর আযাবকে ওয়াজিব বা অবধারিত করে দেয়। এখানে শুধু আশঙ্কার কথা বলা হয়নি। মুফাসসিরগণ আশঙ্কার কথা বলেননি, বরং বলেছেন তা আযাবকে ওয়াজিব করে দেয়। কারণ দিন কায়েম করা ফরজ, আর সেই দিন কায়েম এভাবে নয়। দিন কায়েম হলো আল্লাহর বান্দারা আল্লাহর ফরজ বিধানের ওপর একত্রিত হওয়া। আল্লাহ তাআলা আপনার এই শোনা কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য ইতিহাস থেকে এটাই প্রমাণিত হয় যে যতদিন পর্যন্ত এই উম্মতে দাওয়াতের কাজে আল্লাহর রাস্তায় চলতে থাকবে, ইসলাম তার প্রকৃত রূপে প্রতিষ্ঠিত থাকবে। কারণ দিন এবং নবীর আগমনের কারণ তিনটি। প্রথমটি হলো দাওয়াত, দ্বিতীয়টি সুন্নতের অনুসরণ এবং তৃতীয়টি আখেরাতের ফিকির। আল্লাহর কসম, আমি পুরো ইতিহাসের সারসংক্ষেপ বলছি, কোরআন হাদিসের আলোকে বলছি। মুসলমানের গাফেল হওয়ার পেছনে এই তিনটি কারণই প্রধান: দাওয়াত ছেড়ে দেওয়া, সুন্নাত পরিত্যাগ করা এবং আখেরাতের ফিকির ভুলে যাওয়া। এই জন্য আল্লাহকে বোঝার চেষ্টা করুন, নিজের জীবনের অর্ধেক অংশ দাওয়াতের এই কাজের জন্য বরাদ্দ করা উচিত। এটাই আসল হকের দাবি। কিন্তু দুর্বলতার দিকে পাকিয়ে বলা হয় অন্তত বছরে 4 মাস। বছরে 4 মাস, যা জীবনের খুবই কম একটি অংশ। এরপরে বাকি অর্ধেক অংশ জীবনযাপনের জন্য। এই কাজের জন্য বিশেষভাবে সময় বের করা দরকার। কারণ হাদিসে পরিষ্কার বলা আছে যে এই উম্মদের সফলতা কেবল আল্লাহ রাস্তায় বের হওয়ার মাধ্যমেই সম্ভব। হাদিসের মধ্যে পরিষ্কার বলা আছে, নাজাত তো তারই হবে যে অন্যায়কারীর হাত ধরে তাকে থামিয়ে দেয়। আমি পরিষ্কার বলছি, হাত ধরার কথা বলছি।
আপনাদের হয়তো সন্দেহ হতে পারে যে পত্রিকা বা মেসেজ পাঠিয়ে এই কাজ হতে পারে। আমি বলছি হাদিস পড়ুন। হাদিসে স্পষ্টভাবে আছে যে যদি অন্যায়কারীর হাত ধরে তাকে থামানো না হয় তবে নাজাত হবে না। আর হাত ধরতে হলে হেঁটে যেতে হবে, তার কাছে যেতে হবে। এটা কলম দিয়ে, পত্রিকা দিয়ে, মেসেজ দিয়ে বা মোবাইল দিয়ে সম্ভব নয়। হাত ধরার জন্য তো পায়ে হেঁটে তার কাছে যেতে হবে। এজন্য এই নিয়তকে সামনে রেখে কাজ করুন। দিন কোণঠাসা হয়ে গেছে, গুটিয়ে গেছে, ইসলাম গুটিয়ে গেছে। আপনার এই মজমা দেখে খুশি হচ্ছেন, অথচ আমি বলছি সেই স্রোতের দিকে তাকান যারা মুরতাদ হয়ে ইসলাম থেকে বের হয়ে জাহান্নামের দিকে ভেসে যাচ্ছে, সেই স্রোতের দিকে তাকান। এই জন্য পুরো হিম্মত ও সাহসের সাথে প্রতি বছর 4 মাস আল্লাহর রাস্তায় বের হওয়ার নিয়ত করুন এবং নগদ 4 মাসের জন্য নিজেকে দেশের ভেতরে ও বাইরে পেশ করুন।